হ্যালো এভরিওয়ান। তো আজকে এই ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে, মানে এরকম ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে আগে কখনো দেখেননি। আজকে আমরা আপনাদের একটা সন্ধান দিতে চলেছি একদম সদ্য নির্মিত এক জগন্নাথ মন্দিরে, আমাদের বাড়ির খুবই কাছে। বাট আপনারা যদি একটু দূরে থাকেন কিভাবে আসবেন সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার নিশ্চয়ই করবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছায়, কারণ জায়গাটা কিন্তু সত্যিই ভালো, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর খুবই কাছাকাছি। সবার প্রথমে আপনাদের সাথে ডিরেকশনটা শেয়ার করে দিই। আপনারা যদি বিধাননগর স্টেশনের ওই দিক থেকে আসেন, মানে বিধাননগর স্টেশন অবধি আসলেন, এসে ওখান থেকে অটো স্ট্যান্ড আছে, ঠিক আছে? দেখবেন যেই সাইডে প্রচুর কেকের দোকান আছে, মিয়া মোড় আছে, সুগার অ্যান্ড স্পাইস আছে, ওই সাইডের অটো স্ট্যান্ড থেকে দেখবেন আপনি লেক টাউনের অটো পেয়ে যাবেন। লেক টাউনের অটোতে উঠবেন। আপনারা যখন সোজা আসবেন এই ল্যান্ডমার্কটা দেখে নিন, এটা হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার। এই লেক টাউন ক্লক টাওয়ারের থেকে আপনাদের কিন্তু সোজাসুজি বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। আর এই যে বাঁদিকের রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু একদম সোজা যেতে হবে, মানে কোনো দিকে কোনো গলিগালায় ঢুকবেন না, একদম সোজা যাবেন। একদম যদি সোজা যান আপনারা দেখতে পারবেন যশোর রোড। আপনারা যদি অটোতে করে আসেন, অটোওয়ালাকে বলবেন লেক টাউন যশোর রোডে নামবো, ওনারা কিন্তু আপনাকে ওখানেই নামিয়ে দেবে। আপনাদের এই রাস্তাটা দেখানোর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা যখন আসবেন আপনাদের যাতে রাস্তাটা দেখে চেনা পরিচিত মনে হয়, এরম যেন না মনে হয় একদমই নতুন একটা জায়গায় চলে এসেছি। এই যে সামনে এই বড় রাস্তাটা দেখছেন, এটাই হচ্ছে যশোর রোড। এইখান থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে বাঁদিক। বাঁদিক নিলেই আমরা কিছুটা গেলেই কিন্তু আমাদের ডান হাতে পড়বে কালিন্দী ক্রসিং, কালিন্দী মোড় পড়বে। সেই কালিন্দী মোড় অবধি পৌঁছে, বা আপনারা চাইলে এই মোড় থেকেও, মানে এই যশোর রোড মোড় থেকেও যে কোনো রিক্সা নিয়ে নেবেন, নিয়ে বলবেন যে আমরা জগন্নাথ মন্দিরে যাব। আপনাদের কিন্তু খুব অনায়াসেই জগন্নাথ মন্দির অবধি তারা পৌঁছে দেবে। আর এই হলো সেই কালিন্দী মোড়ের কথা যেটা আমি আপনাদের বলছিলাম। এর আগে আমার পুরী সিরিজেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেমনভাবে প্রথম দিন আমরা পুজো দিতে গিয়েও কিন্তু পুজো দিতে পারিনি, সেকেন্ড ডে পুজো দিতে গিয়ে ফাইনালি প্রভু আমাদের পুজো নেন। এটাও কিন্তু কোনো ব্যতিক্রম নয়, মানে আপনারা ভাবতে পারবেন না এই মন্দিরটা যাব, এই কথাটা প্রায় 2 মাস ধরে চিন্তা করছি। প্রত্যেক সপ্তাহে একবার করে চেষ্টা করতাম যে না এই মন্দিরে যাব, বাট কোনো না কোনোভাবে আটকা পড়ে যেতাম। কিন্তু আজ দেখুন, আজ ফাইনালি যেতে পারছি। আচ্ছা, রাস্তায় কিন্তু আপনারা এরকম ব্যানার দেখতে পাবেন যে মন্দিরের বিষয়ে, যে কবে কি নির্মিত হয়েছে। আর কিছুটা পথ গেলেই মন্দির পৌঁছানোর আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন চৈতন্য দ্বার, যেটা আমরা দীঘাতে দেখি। আর চৈতন্য দ্বারের ঠিক অপোজিটে যেই সরু রাস্তাটা চলে যাচ্ছে, সরু বলবেন, রাস্তাটা যথেষ্ট চওড়া, মানে আরামসে গাড়ি নিয়ে যেতে পারবেন, সেরকম একটা অসুবিধা হবে না। এই সোজা রাস্তাটা গেলেই কিন্তু ওই সামনে দেখছেন মন্দির। আর আমরা কবে গেছিলাম জানেন? উল্টো রথের ঠিক পরের দিন। মানে অবাকভাবে, কিছু প্ল্যান্ড ছিল না, সময় করতে পেরেছিলাম বলে ভাবলাম পৌঁছে যাই। তো ওখানে গিয়ে তো প্রথমেই দেখলাম হচ্ছে যে একটা দোকান করেছে, সেই দোকানে আর কি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সামগ্রী পাওয়া যাচ্ছে, মানে প্রসাদ পাওয়া যাচ্ছে, ধূপকাঠি পাওয়া যাচ্ছে, ইভেন কি প্রদীপ পাওয়া যাচ্ছে, ঘিয়ের প্রদীপ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পুজোর নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি সহ কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু একটা প্রপার তালিকাও দেওয়া রয়েছে যে পুজোর ডালা 101 টাকারও রয়েছে,
51 রুপিজেরও রয়েছে। ধ্বজা যদি আপনারা দিতে চান সেটারও ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে 101 টাকা। তো ওখানে গিয়ে কিন্তু আপনাদের একদমই মনে হবে না যে কি করব কি না করব, একদম হারিয়ে গেছি। ওখানে কিন্তু কন্টিনিউয়াস লোক রয়েছে। ইভেন কি এই যে চাতালটা করেছেন, এই চাতালটা একটু নর্মাল রাস্তার থেকে উঁচু, সেই কারণে ওনারা না এই চাতালটা দেখতেই পাচ্ছেন একটু উঁচু, এই চাতালটায় কিন্তু জুতো পরে সেরমভাবে অ্যালাউ করছে না, মানে ওনারা দেখতে পেলে কিন্তু বলছে জুতোটা খুলে রাখতে। তার জন্য দেখলেন জুতো স্ট্যান্ডও করেছে, আর তার সাথে সাথে কিন্তু এই মন্দির চাতালে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা করেছে। আমরা যেহেতু উল্টো রথের পরের দিন গেছিলাম, এদিন ছিল প্রভুর সোনাবেশ। আমি বারবারই আপনাদের সাথে এটা শেয়ার করি যে প্রভুর ইচ্ছা ছাড়া আমরা মানুষরা কিছুই করতে পারি না। দেখুন, প্রভুর ইচ্ছা ছিল যে আজ আমাকে এই সোনাবেশে দর্শন দেবে, তাই হয়তো আজ আমি প্রভুকে এই সোনাবেশে দেখতে পাচ্ছি। কি অপূর্ব লাগছে না প্রভুকে দেখতে। তো যেহেতু রথের পরের দিন, আর প্রভু রথের পরের দিন যে সোনাবেশ হয় সেটা কিন্তু প্রভুর রথের ওপরেই হয়, মন্দিরের মধ্যে কিন্তু হয় না। আর আরেকটা জিনিস বলে রাখি, পুরীতে প্রভুর সোনাবেশ কিন্তু বছরে 5 বার হয়, কিন্তু এই যে সোনাবেশটা হয় যেটা রথের পরের দিন, সেটাই কিন্তু শুধু রথের ভেতরে হয়। আর বাকি যে 4টে সমাবেশ হয় সেটা কিন্তু প্রভুর রত্ন সিংহাসনেই হয়। আমরা পৌঁছেছিলাম একদম সন্ধে বেলা, তো সেই কারণে দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাইরা সন্ধ্যা আরতি, সন্ধ্যা পূজার ব্যবস্থা করছে। আর দেখলেন যে পাশে যে বিল্ডিংটা, যেটাতে কিন্তু আপনার রয়েছে একটা এলইডি স্ক্রিন আছে, ওই বিল্ডিং এর মধ্যেই কিন্তু রয়েছে এই মন্দিরের অফিস ঘর। আর তার সাথে কিন্তু ভোগ প্রসাদ প্রভুকে যা যা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বিল্ডিং এর ভেতর থেকেই বানিয়ে এনে তারপর এখানে প্রভুকে নিবেদন করা হচ্ছে। ওই পিছনে দেখতে পাচ্ছেন যে আসল মন্দিরটা, কিন্তু আজ যেহেতু প্রভু রথে বিরাজমান সেই জন্য ওই মন্দিরে আজ ঢোকাটা নিষিদ্ধ ছিল। তাই বাইরে থেকেই আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে কেমন মন্দিরটা, কেমন তার আর্কিটেকচার। আপনারা একটু হয়তো দেখে বুঝতে পারছেন যে মন্দিরটা কিন্তু বেশ কালারফুল, আর তার সাথে দেওয়ালে কিন্তু রয়েছে নানান দেবদেবীর মূর্তি। পুজো শেষে কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়ারও একটা ব্যবস্থা রয়েছে, মানে প্রভুকে যে প্রসাদটা দেওয়া হচ্ছে সেটাই ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। শুধু তাই নয়, তার সাথে সাথে কিন্তু মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে ওনারা কিন্তু গজার ব্যবস্থা করেছেন, মানে ঠাকুরের প্রসাদের সাথে সাথে প্রত্যেকটা ভক্তকে একটা করে গজা, মানে একটা প্যাকেটে করে আর কি গজা দিই। আমরা প্রভুকে 51 টাকার পুজোটা দিই। খুবই ঘরোয়া এক পরিবেশ, আপনার মনে হবে যেন আপনার নিজের বাড়ির পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই শান্তির জল দিচ্ছে সবাইকে, তারপরে ভক্তদের চরণামৃতও দেওয়া হয়। এত সুন্দর এই পরিবেশ, মনটা আপনার ভরে যাবে, মানে এত শান্তি পাবেন যে আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। অবশ্যই এই মন্দিরটা একবার আসবেন। খুব বড় মন্দির নয়, কিন্তু এত শান্তি। আমরা তো সবাই শান্তির খোঁজেই আজকাল সব জায়গায় পৌঁছে যাই, তাই না? এখানটা একবার আসবেন, আপনারা যদি শান্তি অনুভব না করেন আমাকে বলবেন যে আপনি ভুলভাল বলেছেন। একটা কথা না বললেই নয়, প্রভুর এই রথটা এত সুন্দর করে সাজিয়েছেন, মানে অপূর্ব লাগছিল, মানে ঠাকুরের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল। সন্ধ্যা পুজো প্রায় শেষ। আমরা এবার যাব হচ্ছে মেন যে মন্দির, যেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। জায়গার অভাবে কিন্তু এখানে শুধুমাত্র জগমোহন এবং মূল মন্দিরকেই স্থাপনা করা হয়েছে। আপনারা যদি একটু উপর দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন যে মন্দিরের চূড়াটা কিন্তু পুরীর মন্দিরের আদলেই করার পুরোপুরি চেষ্টা করা হয়েছে। মন্দিরের একদম চূড়ায় রয়েছে নীল চক্র, আর তার সাথে কিন্তু ধ্বজার পাল্টানোরও ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের তো আগেই বললাম যে আপনারা চাইলে কিন্তু ধ্বজা এখানে দিতেও পারেন। এটি হলো জয়পুর জগন্নাথ ক্ষেত্র। এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছে 9ই মে, মানে বুঝতেই পারছেন খুব একটা বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হয়েছে এই মন্দিরের বয়স। এই হলো সেই সিংহদুয়ার, আর দেখতেই পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে অরুণ স্তম্ভ,
শুধু তাই নয়, গেটের দুদিকে দেখতেই পাচ্ছেন রয়েছে জয় এবং বিজয়ের বিগ্রহ। জয় এবং বিজয় হলো বিষ্ণুদেবের দ্বার রক্ষক। ভিতরে তো ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি মূল মন্দিরের দিকে একটু লক্ষ্য করেন, ক্যামেরা বন্দি হয়তো করতে পারিনি, কিন্তু চোখে দেখেছি, যতটা দেখতে পেয়েছি আর কি, যে ভেতরে কিন্তু নানান চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের। অন্য সময় কিন্তু প্রভু এই উঁচু বেদির ওপরেই বিরাজমান থাকেন, আর সামনেই দেখতে পাচ্ছেন গরুর স্তম্ভ, যেটা মূল মন্দিরের গেটের ঠিক বাইরে রয়েছে। অরুণদেব এবং গরুড়দেব হলো ঋষি কাশ্যপের দুই পুত্র। অরুণদেব হলো সূর্যদেবের সারথি, আর গরুড়দেব হলো ভগবান বিষ্ণুর বাহন। আর মূল মন্দিরের ওপরেই দেখছেন নবগ্রহের মূর্তি রয়েছে। অন্য সময় যেখানে প্রভু বিরাজমান থাকেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন, কি সুন্দর করেছে তাই না? নীলাচক্রটি করেছে এবং তার সাথে মনে হচ্ছে যেন সমুদ্রের ওপর প্রভু বিরাজমান, মানে পিছনে ওই ওয়াটারের যে এফেক্টটা হয় সেটা পুরোটা দিয়েছে আর কি। শুধু তাই নয়, এই মন্দিরে প্রবেশ করার পূর্বে কিন্তু আপনাকে পা ধুয়ে প্রবেশ করতে হবে, সেই ব্যবস্থাটিও এখানে করা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা সাইনবোর্ড রয়েছে, যেখানে পুরো ডিটেলসে লেখা আছে যে প্রভুর কখন কোন সময় কি পুজো হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন মন্দির খোলে, কখন মন্দির বন্ধ হয়, পুরো তালিকাটাই কিন্তু এখানে রয়েছে। আপনারা একটু ভিডিওটা পজ করে এটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। শুধু মন্দিরটিই নয়, মন্দিরটির আশেপাশের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলুন আপনাদেরকে সেই একটা ঝলকও দেখিয়ে দিই। কিন্তু তার আগে দেখুন, মন্দিরটা কিন্তু ৩ সাইড দিয়ে কি সুন্দর লাগছে তাই না? প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রভু, সুভদ্রা মাতা এবং বলভদ্র, এনাদের ৩ জনকেই পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে। এরপরে দেখুন এই চিত্রটি, যেখানে পুরীর মন্দিরকে আঁকা রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? আর তার অপোজিট দেওয়ালেই কিন্তু এখানে চৈতন্যদেবের যে নব সংকীর্তন, সেই যে চিত্রটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, মন্দিরের ঠিক অপোজিট রাস্তা দিয়ে যদি সোজা চলে যান,
আপনারা দেখতে পাবেন জগন্নাথ ঘাট। রাস্তাটা দেখছেন কি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। হ্যাঁ, বৃষ্টির কারণে হয়তো রাস্তাটা ভেজা, ভেজা লাগছে, তাই আপনাদের অতটাও ভালো করে বোঝাতে পারছি না। কিন্তু রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই সোজা রাস্তাটা ধরে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জগন্নাথ ঘাট। ঘাটটা কিন্তু বেশ সুন্দর করেছে। মানে এই পুকুরের চারিধারে আপনারা হেঁটে পরিক্রমা করতে পারেন, সেই ব্যবস্থাটাও করা আছে। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে লাইটের ব্যবস্থা। পুরো পুকুরটা জুড়েই কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি বাঁদিকটা তাকান, বাঁদিকে দেখবেন যে বাচ্চাদের খেলার জন্যেও কিন্তু নানান দোলনা রাখা রয়েছে। তো ছোট বাচ্চাকে নিয়ে এলেও কিন্তু তার বেশ ভালোই লাগবে জায়গাটা। তো এই ছিল আপনাদের সামনে আমাদের এই নতুন ভিডিওটা, নতুন ধরনের ভিডিও রাদার, মন্দিরের ভিডিও। হ্যাঁ, এই ফার্স্ট টাইম আমরা মানে কোনো মন্দির নিয়ে ভিডিও করলাম। আপনাদের যদি এরম ধরনের কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ। আর হ্যাঁ, আরো আগামীকালে মানে আগামী দিনে আর কি নতুন নতুন এরম ভিডিও আসতে চলেছে, এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।